বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় ঠিক কর্কট রাশিতে 19শে আগস্ট 2026 অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে ভোর 3:37 অবস্থান করবে 31শে অক্টোবর 2026, মোট 74 দিন। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। অশ্লেষা নক্ষত্রের দেবতা হলেন নাগ বা সর্পরাজ এবং এর শাসক গ্রহ হল বুধ। বৃহস্পতি জ্ঞান ও সৌভাগ্যের কারক। এই নক্ষত্রের প্রভাবে গবেষণা, আধ্যাত্মিক চর্চা এবং হিসেব নিকেশের কাজে ব্যাপক সাফল্য কিন্তু আসবে। বুধ এবং সর্পের শক্তির কারণে এই সময়ে অতি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া এবং কাউকে অন্ধবিশ্বাস করা এড়িয়ে চলতে হবে। এবং বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করায় ব্যবসা বাণিজ্যে সফলতা ও বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু প্রদান করবে। কারণ রাশিচক্রে যেহেতু বুধ অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে এবং নিজের দিকটা কিন্তু ভালো করে বুঝে নেবে এবং আবেগ প্রবণতা একটু কম হবে, বুদ্ধির প্রয়োগ করতে আপনি সক্ষম হবেন। বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান, যা এটি চন্দ্রের ঘর এবং চন্দ্রের ঘরে অবস্থান করার জন্য তাই স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে এবং ধার্মিক এবং সৎ নিষ্ঠাবান প্রকৃতির কিন্তু হয়ে উঠবেনি। বর্তমানে দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে। দ্বাদশভাবে অবস্থান করলেও সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি শুভকারক গ্রহ এবং চতুর্থ ভাবের উপর বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দেবে এবং ঠিক ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং অষ্টম ভাবের উপর বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দেবে। সেখানে অশ্লেষা নক্ষত্রে যখন অবস্থান করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে আপনাদের দ্বাদশ ভাব এবং রাশি ভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব পর্যন্ত 31শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। এবং যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং যেহেতু একাদশ ভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবে অর্থ ভাবের অধিপতি গ্রহ, যেহেতু বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করার জন্য এটিকে দ্বাদশ ভাবকে বলা হয় ব্যয় ভাব, বিনিয়োগ, মুখ্য ভাব, বিদেশ যাত্রা, বাধা বিঘ্ন, ঋণ শোধ, শয্যাসুখ এবং নির্জনতা, আধ্যাত্মিকতা ইত্যাদি ইত্যাদি দ্বাদশ ভাব থেকে বিচার্য। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাধারণ বা মধ্যম ফল কিন্তু এনে দেবে এবং ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আপনার খরচ বাড়তে পারে। দূর ভ্রমণের যোগও কিন্তু আপনাদের রয়েছে এবং আইনি ও বা গুপ্ত বিষয়ে সফলতা এলেও খরচের উপর আপনাকে নিয়ন্ত্রণ কিন্তু রাখতে হবে। বুধের মালিকাধীন অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির এই অবস্থান আপনার জন্য বাহ্যিক, জাগতিক এবং উন্নতির চেয়ে মানসিক, আধ্যাত্মিক এবং কৌশলগত রূপান্তর বেশি নিয়ে আসবে। সিংহরাশি সাপেক্ষে বৃহস্পতি এখন দ্বাদশতম ঘরে অবস্থান করছে। অশ্লেষা নক্ষত্রে প্রবেশের ফলে আধ্যাত্মিকতা, দূরযাত্রা, খরচ এবং গোপন শত্রু এবং সম্পর্কিত বিষয়গুলির সামনে আপনাদের উঠে আসবে। অশ্লেষা নক্ষত্র হলো গভীর অন্তর্দৃষ্টি এবং রহস্যের নক্ষত্র। দেবগুরুর প্রভাবে আপনার যে চিন্তা ভাবনায় পরিপক্কতা কিন্তু আসবে এবং পুরনো কোনো ভয় বা মানসিক জটিলতা থেকে আপনি মুক্তি লাভ কিন্তু পাবেন। এই সময় কোনো প্রকাশ্য বড় সুযোগ না এলেও কোনো পুরনো যোগাযোগ, পারিবারিক আলোচনা বা গোপন সূত্রের মাধ্যমে হঠাৎই কোনো গুরুত্বপূর্ণ কাজের সুযোগ
বা আর্থিক সুবিধা আপনার ক্ষেত্রে চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে গভীরভাবে চিন্তা করুন। আপনার ভেতরের বুদ্ধিমত্তা ও রণকৌশল এই সময়ে দারুণ কাজ করবে। যারা রিসার্চ করছেন বা আইনি কাজ বা কোনো গুপ্ত বিষয়ের সাথে যুক্ত, তারা এই সময় কিন্তু দারুণ সাফল্য কিন্তু পাবেন। দ্বাদশতম ঘরটি বিদেশের সাথে যুক্ত, তাই আমদানি রপ্তানি বা বিদেশি কোনো কোম্পানির সাথে কাজের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবে। ধর্মীয় কাজে বা তীর্থ ভ্রমণে বা পরিবারের চিকিৎসার জন্য আপনার আকস্মিক খরচও কিন্তু বেড়ে যেতে পারে। পুরনো কোনো ঋণ আপনি পরিশোধ বা ট্যাক্স সংক্রান্ত জটিলতাও আপনার কিন্তু এই সময়ে কাটবে। অকস্মাৎ প্রাপ্তি ঘটতে পারে 23শে আগস্টের পর, তবে দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে আপনার বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এটা কিন্তু শুভ সময় এবং হিতকর কাজে আপনার ব্যয় ঘটবে। লটারি, ফাটকা, শেয়ারের যোগও কিন্তু রয়েছে, তবে সতর্কতা ও আপনাকে মধ্যে কিন্তু চলতে হবে। যদি পূর্ব জন্মে আপনি আপনার বুদ্ধি বা কথার দ্বারা কারো যদি ক্ষতি করে থাকেন, তা বর্তমান সময়ে ভুলগুলি শুধরাবার সুযোগ কিন্তু আপনার কাছে এনে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।